মানে বুয়া ডাকতে আমার শুনতে একদম ভালো লাগে না। আমার নাম ধরে ডাকবো, যেহেতু আমরা মনে করেন এখন কি করবো, যারা পড়ালেখা জানে তাদেরও যে একই কাজ করে খাইতে হয়, সরকার চাকরি নেই কিছু নেই, তাহলে কাজ করে খাইতেই হইব। ওই বুয়া ডাক্তার যে না ডাকে, আমাদের নাম ধরে ডাকে, তারপরে মনে করেন বেতনটা যেন আমাদের ঠিক করে দেয়। এখন মনে করেন আমাদের একটা সমস্যা কি জানেন, যে আমরা টাইম মতো কাজ করে মনে করেন এক কাজের কথা কয়ে মনে করেন 3-4 কাজ করায়, তারপর যে কাজটা করি ওই কাজের প্রাইস তোমরা আর কি টাকাটা দেয় না। আমাদের অনেক মনে করেন খাটায় করে মনে করেন অনেক কাজ করে, তারপরে 100 টাকা দেয়, আপনাকে অনেক যান বেতনের লগে দিয়ে দিমনি, মনে করেন এইসব কথা কয়। তারপরে আবার মনে করেন কয় আজকে থাক, বিকাল পর্যন্ত কাজ করেন, আজকে যখন সকালে আইছেন তাহলে বিকাল পর্যন্ত কাজ করেন। কাজ করার কথা কয় মনে করেন ওই রকম টাকাটা দেন না, বুঝছেন, আঙ্গ ওইটাই হচ্ছে মেন সমস্যা। তারপরে বন্ধ দিতে দেন, মনে করেন বন্ধ চাইলে কয় যে তোমরা 2 দিন পর পর ছুটি নিতে হয়, তুমি খালি অসুবিধা, তাহলে আমাগো কি শরীর না, আমরা কি কষ্ট করি না, আমরা তো মানুষের বাসায় কাজ করি, আমাগো তো জিরাইতে হয় না। তাহলে ওনারা আমাদের মনে করেন মানুষ মনে করেন, আমাদের মনে করে রোবট মনে করেন, আমরা যে মনে মিশিংও এরকম ইয়া করে না, তাহলে আমরা কি মানুষ না, তাহলে আমাদের ছুটি তো দিতে হইব না। আমাদের তো কাজের সাথে সাথে আমাদের বিনোদনও আছে। এই আমাদের একটাই দাবি যে আমাদের মনে করেন বেতনটা ঠিক করে দেয়, তারপরে আমাদের জানি টাইম মতো কাজ করায়, এক কাজের কথা কয় জানি 1000টা কাজ না করায়। কি লেগে আমাগো একটা শোল, আমাগো তো বাচ্চা আছে বাসায়, ফ্যামিলি আছে, এটা কি বোঝা লাগবো না? মনে করেন এটাই আঙ্গ দাবি। না এখন আমি ওরকম কোনো ইয়া হই নাই, ওরকম ধরনের কোনো কিছু আমার সাথে হয় নাকি। আমি অনেক ছোট থেকে আমার আম্মুর সাথে কাজ করি, অনেক ছোট থেকে, কিন্তু আমি কোনোদিন এরকম নির্যাতন আমি হই নাই, যেটা হয়নি আমি বলতে পারবো। রেগুলার রেগুলার আছে হেগো কাজ, মনে করেন আজকে কবে থাল বাসন আর কাপড় ধোয়া, একটু পেঁয়াজটা আমার কাইটটা দিতে হইব, মানে হেগো একটা না একটা রেগুলার কাজ আছে, এটা হেগো অভ্যাস, বুঝছেন, এটা হেগো অভ্যাস। প্রথম যখন যায় তখন বলে যে কাপড় ধোয়া, হালবাড়ি ধোয়া, ঘর মোছা, 3 কাজ, 3 কাজে 3000 টাকা। তখন আমরা বলি 3 কাজ করার শেষে তারা বলে কি আজকে আমার এই কাজটা করে দাও, তো এই কাজটা তো করার কথা না আমাদের, তাহলে এই কাজটা ওনারা আমাদের যে করায়, তাহলে ওনারা তো আমাদের টাকাটা দেয় না, ওই 3000 টাকাই দেয়, তাহলে আমাদের করায় কি জন্য? আমার মানে এটাই বেশি খারাপ লাগে। হ্যাঁ, ওই টাইমে আমি অন্য জায়গায় কাজ করতাম, বা আমার ফ্যামিলি আছে, আমার বাসায় যে আমার রান্না বান্না আছে, আমার বাচ্চা আছে, ওনাদের আমি টাইম দিতাম, কিন্তু ওই টাইমে আমাদের বাধ্যতামূলক এখন কাজ করার লেগে আমাদের ওই কাজটা করে দিতে হইবই, তাহলে আমাকে তো কাজ করে খাইতে হইব, তাহলে আপনার কাজটা তখন বলে যে আচ্ছা কাজ যদি একদিনের কাজ যদি তুমি না করে দিতে পারো, তাহলে তো তোমার আমার রাইখা লাভ নেই, তাহলে তুমি যে কথা আরেকবার নিম, এরকম ধরনের কথা বলে। হ্যাঁ, মানে মুখে মুখে কথা কয় শিখে গেছে গা, এখন মুখে মুখে কথা বলো, আর এই ধরনের ইয়া করবা না, কোনো সময় করবা না। ধরেন কাজ করাইতে করাইতে তার পুরান বুয়া বা আমার কাজটা মনে হয় তার পছন্দ হয় নাই, এরকম কিছু না বলে, বলে না যে আমার কাজ পছন্দ হয় নাই, বা তার আগের বুয়া এসে পড়ছে, হঠাৎ করে বলে কি তোমার আর আশা লাগবে না, যাও। তখন আমার বিপদ হয় যে আমার তো মনে করেন কাজ করে খাইতে হয়, তখন তো কাজ থাকে না, তখন আমাদের সংসারে কষ্ট হয়ে যায় না। তাহলে উনি তো আমার বললো না, বললে তো আমি আরেক কাজ নিতাম, উনি আমার হঠাৎ করে বইলা দিছে, আমি তো আরেক কাজ নেও নাই কা, তাহলে আমার তো কষ্ট, এটা তো আমাদের মনে করেন একটা ইয়া। সবাই বলতে সবাই তো আর এক হয় না, এরা সবাই জানে যে সবাই এক হয় না, কিন্তু কিছু কিছু মানুষের ক্ষেত্রে, মানে বেশি অংশ মানুষের ক্ষেত্রে এটাই মনে করেন জানায় না মনে না কালকার থেকে আশা লাগবো না। এখন আমাদের দাবি মনে করেন আমাদের মানে বুয়া ডাকতে আমার শুনতে একদম ভালো লাগে না, আমার নাম ধরে ডাকবো, যেহেতু আমরা মনে করেন এখন কি করবো, যারা পড়ালেখা জানে তাদেরও যে একই কাজ করে খাইতে হয়, সরকার চাকরি নেই কিছু নাই, তাহলে কাজ করে খাইতেই হইব। ওই বুয়া ডাক্তার যে না ডাকে, আমাদের নাম ধরে ডাকে, তারপরে মনে করেন বেতনটা যেন আমাদের ঠিক করে দেয়, আমাদের জানি আমার মানে শরীর অসুস্থ হলে বন্ধ দিতে দেয়।